কি দুর্দান্ত একটা ফাইনাল খেলা। বাংলাদেশের বোলাররা বল করে পাকিস্তানকে আউট করবে, আবার বাংলাদেশেরই বোলাররা তারাই আবার ব্যাট করে ম্যাচ জেতাবে, এমনটাই আশা করছে সবাই। আসলে ঘটলও সেটা। রিপন মণ্ডল, রাকিবুল হাসান এবং সাকলিন এরা তিনজনই ব্যাটিং করেছে, আর বাকিরা, আর সোহান একটু করেছিল প্রথমে, আর বাকিরা সব এসেছে আর গেছে, বল নষ্ট করেছে আর গেছে। রিপন মণ্ডল লাস্ট ওভারে যদি ওই দুটো বল ডট না খেত, তাহলে বাংলাদেশ ওই ওভারেই ম্যাচটা জিতে যেত। রান বা ব্যাটে বা শট কিছু একটা যদি মারতে পারতো, মারতে পারেনি, ব্যাটে লাগাতে পারেনি। তাহলে 2 রানও যদি নিতে পারতো কোনো একটা জায়গাতে, সেটাও নিতে পারেনি। 2 রান নিলেও লাস্টে সুপার ওভারটা হতো না। এবং সুপার ওভারেও যখন সোহান ব্যাট করে ফার্স্টেই রান নিয়ে নিল, আর বাকিরা তো মারার চিন্তা আছে, কোয়েট স্ট্রাইক দিয়ে ওকে দে, ও খেলুক, সেই বুদ্ধিটা ওদের কারণ নেই। জিশান আলম এসো নামও আর 6 মারতে যায় আর লেন্থ বলে আউট হয়। সত্যি মানে এত বড় ব্লান্ডার। এবং আকবর আলীর ক্যাপ্টেন্সি কি বলবো, কিছু কিছু ক্ষেত্রে ভালো করেছে, কিছু কিছু ক্ষেত্রে খুবই খারাপ। একজন ক্যাপ্টেন হিসাবে কোনো দায়িত্ব নিতে পারলো না ফাইনাল ম্যাচে, দায়িত্ব নিতে পারলো না। অন্তত 20-25টা রান যদি সে করতো, তাহলে আজকে বাংলাদেশ চোখ বুঝে ম্যাচটি জিতত। কি বলবো আর, উপস্থিত বুদ্ধির খুবই অভাব। এবং বাংলাদেশ আজকে সত্যি কথা বলতে লড়াই প্রথম দিকে শুরু করেছিল, তারপর মিডিলে পুরো পাকিস্তান দখল করে নিল, তারপরে শেষ পর্যন্ত বাংলাদেশ যে দুর্দান্ত লড়াইটা করলো, বাংলাদেশ বলবো না, লড়াইটা করেছে রিপন মণ্ডল, সাকলিন আর রাকিবুল হাসান, আর তার আগে মেহরবও করেছে, এসব মেহরব, সেও ভালো মানে ফাইট করেছিল। কিন্তু ওই যে মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে গেল, না হলে ওই হয়তো ম্যাচ শেষ করে তারপর ঘরে যেত। কিন্তু যাই হোক, বাংলাদেশের ওভারঅল যে খেলা হয়েছে এবছর এশিয়া কাপে, হায়েস্ট উইকেট টেকারের দিক থেকে শুরু করে হায়েস্ট রানের দিক থেকে শুরু করে সব কিছুতে কিন্তু বাংলাদেশে খেলোয়াড়রা এগিয়ে আছে। হাবিবুর রহমান, সোহান এগিয়ে আছে এদিক থেকে, রিপন মণ্ডল এগিয়ে আছে। কিন্তু আগের দিনের মতো রিপন মণ্ডল ফাইনাল ওভারে সেই বোলিংটি করতে পারলো না। আগের দিন ভারতের বিপক্ষে অর্থাৎ আমাদের বিপক্ষে যে বোলিংটি করেছিল, সেই বোলিংটি কিন্তু আজকে পাকিস্তানের বিপক্ষে করতে পারলো। প্রথম বলটি ভালো করেছিল, সেকেন্ড বলটিও মোটামুটি ভালো করার চেষ্টা, থার্ড বলে 4 ফুল টস বল দিয়ে দিল, এই হচ্ছে সমস্যা। যাই হোক, ওভারঅল ভালো খেলেছে। তবে আজকে প্রথমবার বাংলাদেশকে সরাসরি সাপোর্ট করতে বসে পুরো খেলাটি দেখেছি, এবং মানে সত্যি কথা বলতে যে বাংলাদেশের মানুষের যে কী অনুভূতি হয়, সেটা আজকের খেলা দেখার পর আমি বুঝতে পারলাম, যে গা হাত পার মধ্যে থরথর করে কাঁপছে, মনে হচ্ছে টেনশানে, মানে একটা আলাদাই অনুভূতি। মানে এই ফিলিংসটা আপনারা প্রতিনিয়ত নেন, এবং আপনাদের কতটা খারাপ লাগে আমি আজকে বুঝতে পারলাম। এর আগে সম্পূর্ণ এইভাবে সরাসরি বাংলাদেশকে সাপোর্ট করতে বসিনি, কেননা আমি পাকিস্তানের খেলা, পাকিস্তানের থেকে বাংলাদেশকে বেশি ভালোবাসি, পাকিস্তানকে পছন্দ করি না, কেননা তাদের কিছু আচরণ পছন্দ হয় না। বাংলাদেশ যথেষ্ট ভালো, তাদের থেকে ভালো খেলে বা করার চেষ্টা করে, কিন্তু বাংলাদেশকে আমি সাপোর্ট করি, ভারতের পরে বাংলাদেশকে সাপোর্ট করি। কিন্তু যাই হোক, সেই খেলাটা হলো না যে আশাটা নিয়ে বসেছিলাম। ভাবলাম সুপার ওভারে হয়তো সোহান এসে 1 বা 2 6 মারবে, তা সম্ভব হলো না। ওই কি বলবো আর, যাই হোক, এটুকুই ছিল আর কি বলার। যদি আর 5টা রান করতে পারতো, 4-5টা রান সোহান যদি 1টা 6 বা 4 মারতে পারতো, তাহলে হয়তো অনেক কিছু হতো, কিন্তু সেটা আর হলো না। আর ওদিকে রিপন মণ্ডল যে লাস্ট ওভারটায় বা সাকলিন যদি লাস্ট ওভারে ওই যে 2টো রান একবার নিতে গেল, সেই রকম 2টো রান যদি নিয়ে নিত, তাহলেও কিন্তু অনেকটাই হতো। যাই হোক, কিছু আর করার নেই, কিছু করারও যাবে না। যা খেলা হয়েছে সেই খেলা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে, আর তো বদলানো যাবে না। এশিয়া কাপের এই প্রথমবার এমার্জিং এশিয়া কাপ জেতার একটা সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের হাতে, সেই সুযোগটা তারা হারিয়ে ফেললো। এত কম রানে অল আউট করার পরেও যদি সেই রানটা চেস করতে না পারে, তাহলে কি করে হবে? প্রেশার নিয়ে খেলতে কেউ পারে না, কেউ সব আলতু ফালতু শট মেরে আউট হয়। হাবিবুর রহমান, সোহান দেখলো ওভারে এতগুলো রান এসে গেছে, কি দরকার ভাই তোর এই বল লেগের দিকে তোলা, দুটো খেলোয়াড় এখানে রেখে দিয়েছে, তুই মারবি দেখে, তাহলে কী দরকার, একটা বল ডট খা, শর্ট খেল, অল্পই তো রান ছিল। কিন্তু না ভাই, আমার মারতে হবে 6-4। জিশান আলম সেও একই অবস্থা, আবার করে রিভার্স সুইপ খেলে এই হচ্ছে অবস্থা। মৃত্যুঞ্জয় চৌধুরী বল বুঝতে পারে না, বল একদম এসে উইকেট উড়িয়ে দেয়, এই হচ্ছে অবস্থা। তাহলে খেলবে কী করে? এই এরকম খেলা চললে আর বাংলাদেশের জেতা কী করে সম্ভব হবে? বাংলাদেশের মানুষের আশা ভরসা, কত মানুষ বসেছিল, কত আনন্দ নিয়ে বসেছিল, কত ঐতিহ্য নিয়ে বসেছিল, আমার বাংলাদেশ জিতবে, এই তো শেষ সুযোগ, এই মুহূর্তে জিতে গেল, মানে সেই একটা দুর্দান্ত অবস্থা। মানে কখনো কখনো তো কতজন হার্ট অ্যাটাক করে মরে যাবে, এর কোনো ঠিক ঠিকানা নেই। বাপরে বাপ, আর কোনোদিন এভাবে খেলা দেখতে বসবো না রে ভাই, পুরো হার্ট অ্যাটাক করে মরে যাওয়ার মতো অবস্থা যাই হোক, খুবই রোমাঞ্চকর একটা অনুভূতি। পাকিস্তান জিতেছে, তাদেরকে কনগ্রাচুলেশন,
অনেক অনেক শুভকামনা, ভালো থাকুক। এবং তারা এই নিয়ে তিনটি টাইটেল জিতলো। ভারত 2013 সালে একটি টাইটেল জিতেছিল, তারপর একটু জিততে পারেনি। পাকিস্তান দুটি জিতে ফেলেছে অলরেডি, এই একটা 3টে জিতে ফেললো। আফগানিস্তান জিতে ফেলেছে, শ্রীলঙ্কা জিতে ফেলেছে, কিন্তু বাংলাদেশ এখনও পর্যন্ত জিততে পারেনি। যাই হোক, পরবর্তীকালে হয়তো বাংলাদেশের আগামী বছর হবে ভালো কিছু, দেখা যাক, সেটাও শুধু সময়ের অপেক্ষা। ভালো থাকবেন, ধন্যবাদ।